আজকে বলেই নি আরসিএম এর পেয়েছে, চান্স পেয়েছে, আরসিএম ওপরওয়ালা মিলালছে। কারণ আল্লাহ তো জানে স্যার, আল্লাহ তো সব জানে যে কাকে দিলে, কাকে ডাকলে কাজটা চলবে, কাকে অ্যাটেন্ড করলে, কাকে কার কাছে পাঠালে খোঁজ করবে, আল্লাহ আগে থেকেই জানে, আমরা যে সুযোগ না জানি। আমি এই লেখা দেখে স্যার অবাক হয়ে গেছি, যখন রাজমিস্ত্রির লেখা যদি এরকম, যে 5 বছর যদি টিকে যায় কিনা স্যার, তো দেখবেন যে গোটা এলাকা সব ভালো হবে। একটাই নাম জেনে যাবে, আরসিএম চললাম সব হবে স্যার। দেখবেন 24 চলছে, 2030 সাল অব্দি যদি উনি টিকে যায়, এই সিস্টেমে একটাই জিনিস, যে স্যার টিকে যাবে, যে টিকবে সে কিন্তু শিখবে। দেখেন আজকে উনি মিটিংয়ের ফটো দিয়ে আছে, আমাকে সকাল থেকে ফোন করছে, ওনার কত এক ঘুরি আছে, এটা স্যার এটা উপরবেলায় প্রেরণা দিয়েছে। অনেককে আপনি ডাকছেন পাবেন না, অনেককে ডাকছেন। আপনি কি চাইছেন স্যার? আপনি চাইছেন ইয়েস, কিন্তু মিলছে কি স্যার? নো। আর এই নয়ের জন্য স্যার আমরা পারেশানিতে আছি। এই নয়ের জন্য খুশি থাকতে হবে। কারণটা কি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি স্যার। কোম্পানি এখানে মাল তৈরি করলে আর এখানে স্যার অ্যাড করছি, অ্যাডভার্টাইজ করছি, সমস্ত টাকা এরা চাচ্ছে। আমাদের তিনি বললেন যে আমাদের ইংরেজদের স্বাধীন করেছে, কিন্তু আমাদের দেশের মধ্যে অনেক ইংরেজদের ভরা আছে। এই যে 5% ইংরেজ, এই 5% ইংরেজ এটি এরা ভরা আছে। আমাদের 95% মানুষকে শোষণ করছে। এই ইংরেজটিকে না তাড়ালে আমাদের কাজ হবে না স্যার। কখন তাড়াবে এটা স্যার? ভারত যখন স্বাধীন হয় স্যার, তখন গোপনে গোপনে মিটিং হয়েছে। কারণ প্রকাশ্যে যদি মিটিং হতো স্যার, তো সবকে মেরে শেষ করে দিত, গুলি করে দিত, অ্যারেস্ট করে দিত, জেলে পাঠাতো। এটা ঘটেছে, আপনি জীবনী পড়েন। কারণ স্যার যে সর্দার ভগৎ সিংকে উনি যখন একটা যুদ্ধ দেখেছিলেন এক জায়গায়, ওনার তখন বয়স 24 বছর। আর ওইটা দেখে ওর মনে ঠান নিয়েছিল যে আমাদের ভারতবর্ষের এরকম দুর্দশা, এরকম জীবন আমাকে না থাকে ভালো। তো দেশের জন্য নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছিল স্যার। আর একটা ক্রান্তিকারী একটা সংগঠন তৈরি করেছিল স্যার বিহারে। তো বিহারে কতবার যে ওকে জেল হয়েছে, আর কতবার যে হয়েছে, আর ছুটকারা পেয়েছে, আর মাফি ভেঙেছে স্যার। লাস্টের দিকে বুঝলেন কিনা সর্দার ভগৎ সিংকে এমন করে আমাকে সাজা দিলে, ওর সাথে রাজগুরু আর সুখদেব আর ওই 3 জনকে সন্ধ্যা 7টার সময় ফাঁসিতে ঝোলাল। তো সর্দার ভগৎ সিং বলে গেছিল যে আমি হাসতে হাসতে আমি শাহাদাত বরণ করলাম আমার দেশবাসীর জন্য। এখনো আমার আজাদ হয়নি, কিন্তু একদিন এই আমার শাহাদাতে লোক জাগবে, একদিন স্বাধীনতা মিলবে স্যার। উনি এটা ভেতরে অন্তরে ঠান প্রসিং সিং লেগেছিল স্যার, ওকে দিয়েছিল বেশ কিছুদিন আগে। কিন্তু স্যার যেটা বললো না যে আমাদের 1800 সাল থেকে শুরু করে 1947 সাল দেখি স্যার, 18 সালে শুরু হলো আর 1947 সালে স্বাধীন হলো। তাহলে প্রায় 150 বছর লাগলো স্বাধীনতা করতে, প্রসিং সিং চালিয়ে যেতে। তো স্যার আমাদের স্বাধীনতা স্যার দেখবেন যে 5টা বছর, এই 5টা বছর স্যার, এই 5টা বছরের মধ্যে দেখবেন যে আমাদের স্বাধীনতা কিন্তু চলে আসবে। কারণ আমাদের কৃষি ছাবড়া বলছেন যে আমার দেশবাসী আজাদ হয়েছে, কিন্তু আর্থিক আজাদি পায়নি। আর এই আর্থিক আজাদির একটা সিস্টেম খুলেছে যে কোম্পানি আমাদেরকে ডাইরেক্ট দোকান পরিবর্তনের কথা বলছে। কোম্পানি রিসার্চ করে উনি খুঁজে পেয়েছে যে এই সিস্টেমই স্বাধীনতা দিতে পারে দেশকে। কারণ দেশ স্বাধীনতা হয়েছে কিন্তু আর্থিক আজাদি পায়নি, আজাদ হয়েছে কিন্তু আর্থিক আজাদি পায়নি। তো আর্থিক আজাদির ব্যবস্থা করে দিয়েছে। তো স্যার আর এইখানে স্যার 4টা কারণ লুকিয়ে আছে। একটা কারণ হলো যে কমজোর, এই আরসিএম এর কমজোর। কারণটা কি স্যার? দেখেন যে এখানে যখন প্রথম মাসে আপনি কাজ করবেন, তো দেখা যাবে 50 টাকা এলো, পরের মাসে দেখা গেল 77 টাকা এলো, পরের মাসে দেখা গেল স্যার 150 টাকা এলো, পরের মাসে দেখা গেল যে 200 টাকা এলো, পরের মাসে দেখা যাবে যে এই বাড়তে 5 বছর পরে দেখা যাবে এই বাড়তে স্যার বাড়তিতে থাকবে চাকা, যখন চালু থাকবে বাড়তি থাকবে। 5 বছর পরে দেখা যাবে যে এই 500 টাকাটা 50,000-এ কনভার্টেড হবে। তো
আসলে ঘটনাটা হয়েছে কি জানেন স্যার, যে একটা মানুষ 200 টাকা দিন তো কুইয়া খেয়ে শেষ করে দিছে, তো 50 টাকার জন্য কি ধ্যান দিবে? একটা মজদুর, একটা লেবার যদি কাজ করতে যাচ্ছে, তো সকালে গেলে সন্ধ্যার সময় 350-400 টাকা বাড়ি নিয়ে চলে আসছে। কিন্তু স্যার এটা উনি বর্তমানটাকে দেখতে পাচ্ছে কি না, আর এখানে যে বিশাল একটা ভবিষ্যৎ লুকিয়ে আছে এটা কিন্তু দেখতে পাচ্ছে না। কারণ যারা জ্ঞানী তারাই দূরকে দেখতে পায়, যারা জ্ঞানী তারাই দূরকে দেখতে পায়। তো আমাদের এই সিস্টেমে একজন ভদ্রলোক ছিল, সতীশ পণ্ডিত, আইপিএস অফিসার। সতীশ পণ্ডিত ওনার নাম, আইপিএস অফিসার। উনি দূরকে দেখেছিল যে এই যে সিস্টেমটা চালু করেছে, উনি ভেবেছিল যে আমি তো ফ্যাক্টরি খুলতে পারবো না, আমি তো আইপিএস অফিসার, কিন্তু আমার নিচে যে এতগুলো ফ্যাক্টরি করবে, আজকে কাপড়ের মিল, আমি হটগার্ড কোম্পানি বলছে তোমাকে তার কাস্টমার রাখুন, কোম্পানি বলছে আমি ডিস্ট্রিবিউটার বানিয়ে দিয়েছি, আমার কোম্পানি পার্টনারশিপ বানিয়ে দিয়েছি। কিন্তু উনি কিন্তু ব্রেনের মধ্যে ঠান নিয়ে নিয়েছে, উনি ঠান নিয়ে নিয়েছে আইপিএস অফিসার। উনি কিন্তু কাজ শুরু করে তো ওনার ম্যাডাম, যে ওনার স্ত্রী, উনি আইপিএস অফিসার, তো ওনার অফিসে যায় তো অনেকে ঠাট্টা করে মজা করার উপরে রাগে, আর সিমের কথা বলার জন্য ওকে রাগে, তো ও হাসতো। কারণ স্যার ওনার মধ্যে বিশাল কোয়ালিটি আছে, যারা বিশাল কোয়ালিটির লোক আছে তারা কোনো ঝোট ঝামেলা করতে যাবে, ঝগড়া করতে যাবে না। তো জানছে যে ওনার স্ত্রী এখনো বুঝতে পারেনি, যেদিন বুঝতে পারবে সেদিন হাসাতে দূরের কথা কাঁদবে। তো উনি ব্যবসাটা শুরু করেছিলেন স্যার, তখন মাত্র ছিল প্যান পিস। আর 2 সাল যখন করেছিল, 2 সাল করার পরে আর 50,000 টাকা মাসে ইনকাম পৌঁছাচ্ছিল। কারণ আইপিএস অফিসার কত বড় কোয়ালিটি, কারণ দূরকে দেখতে পেয়েছিল যে এই একদিন ভারত চালাবে, একদিন ভারতকে এই করবে। তো আমরা যদি প্রথমে থাকি তাহলে প্রথম থেকে আমাদের আজকে কষ্ট হচ্ছে, প্রোডাক্ট ছিল না স্যার। মানুষ আজকে ছেড়ে দিয়েছে কিনা, আরসিএম বলুন 10 বছর আয় করেছিল, 15 বছর আয় করেছিল, আসলে আরসিএম করেনিও, শিখেনিও, বুঝেনিও, কিচ্ছু জানে না। বলে 5 বছর করেছি স্যার, 5 ঘন্টা করেনি, আপনাকে প্রমাণ নেন, 5 ঘন্টাও করেনি। আরসিএম কি ব্যবহার করেছে, একটা কলগেটের নামই জানে না যে কি কলগেট। এই কলগেটের নাম তো আরসিএম, যেটা ভিগো, 15 বছর আগে থেকেই তো আছে এটা ভিগো। আমাকে জিজ্ঞেস করেন যে আরসিএম কলগেটটার নাম কি, করেছে কি, কিছুই করেনি। একটা 20 খানটা যে পাতা থাকে, হাফ পাতা খানটাও পড়েনি, 19.5 পাতাই বন্ধ কেন রেখেছে। এটা বলবে যে দিয়ে লাল বলছে রঙের ছিল। যে বলছে আমি 5 বছর করেছি। তো ও মর্দ নয়, যে আরসিএমকে বুঝবেন না, তো বলছে যে মর্দ নয়। দিনেশ চৌধুরী চলছে যে মর্দ নামটা, আমার মনে হচ্ছে যে ঝাঁসির রানী লক্ষ্মীবাই দেশের জন্যে যুদ্ধ করেছিল, জান দিয়ে দিয়েছে ঝাঁসির রানী লক্ষ্মীবাই। তো মর্দ শব্দটা বলছে ওয়াকি দেওয়া উচিত ছিল। আর আমাদের মতন যে বুঝি না স্যার, বকি বেশি। আপনি সাজেশন নিতে যাবেন, সাজেশনের অভাব করেন, প্রচুর সাজেশন দিয়ে, কিন্তু কিছুই জানে বলে আমি 5 বছর আয় করেছিল, কিচ্ছু পাইনি। তো ও 5 বছর আয় করে কিছু পাইনি, তো 3 বছর করে যে স্যার অনেক সময় যে কাবিরুল ভটভটি ভ্যান চালায়, 3 বছর থেকে জেগে স্যার এখনো মাসে 30-40 টাকা ইনকাম করছে। সারাদিন মানে ভটভটি চালিয়ে বেড়াচ্ছে, মালও বিক্রি করছে স্যার। তার মানে কি, আর শিখার মানসিকতা আছে, ও একটু লেখাপড়া জানে না স্যার, মূর্খ, কিন্তু এত কথা বলবে যে সবকে ফেল মেলবে। নাহলে ওই ডাক বাংলা পিউসি দিকে প্রতিদিন দেখতে পাবে ভটভটি চালায় স্যার, এত বড় বড় দাগ, বাড়ি থেকে বেরোবে টাই কোট পরে। কে কি বললো এটা আমার দেখে লাভ নেই, আমার গন্তব্যস্থল আমি দেখছি। তো 3 বছর থেকে স্যার ওর মাসে অ্যাকাউন্টে কেন ঢুকছে স্যার 20,000 30,000, উনি বলছে 20,000 কেন ঢুকছে, আর 5 বছর করে হেঁটে বলছে 500 টাকা পেনি, কিছু পেনি। তো পাবে কি করে, হাফ পাতাও তো শিখেনি স্যার। মহান বিজনেস আছে, এটা মানুষ প্রাসানিক আছে, যে কথা হয়েছে যে প্রথমে 50 টাকায় 77 টাকা 200 টাকা দিন এমনি ফুটিয়ে দিয়ে সিগারেট খেয়ে, তো কি ধ্যান দিবে স্যার এটা? কিন্তু ওই যে আইপিএস অফিসার, ওর থেকে কি কম বুঝতো? আইপিএস অফিসার একদম চারটিখানি কথা আছে স্যার, দেশের সমস্ত রকম নলেজ, সমস্ত রকম আকাশ পাতার জ্ঞান থাকতে হবে স্যার। উনি দূরকে দেখতে পেয়েছিল যে এক থেকেই প্রথমে আগে বুঝলেন কিনা একটা বীজ বুনলেন, অঙ্কুর হবে, তারপরে গাছ বাঁধবে, তারপরে ডাল, আস্তে 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 পাতা বাড়তে 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 একটা আম গাছে 1000 পাতা হয়েছে। এটাই হলো দূরকে দেখা, তো আরসিএম জিনিস উনি দূরকে দেখেছিলেন। 3 বছর করার পরে উনি হার্ট অ্যাটাক খেয়ে মারা গেছিলেন। 3 বছর করার পরে হার্ট অ্যাটাক খেয়ে উনি মারা গেছিলেন। ওনার কোডটা ওনার স্ত্রীর নামে ট্রান্সফার হয়েছে। তো যখন মারা যায় ওই সময় ওনার স্ত্রীর অ্যাকাউন্টে 3 লক্ষ টাকা ঢুকে গেছে।
3 লাখ টাকা ঢুকেছিল। ওর স্ত্রী পরে ভুলটা বুঝতে পেরেছিল যে আমি এত ওনাকে অসম্মান করেছি আর্টসিমের জন্য, যে আমার জন্য এত সুন্দর সিস্টেম বানিয়ে গেছে। আর সব থেকে ও ধন্যবাদ দেয় কোম্পানিকে, যে কোম্পানি যে এমনভাবে ডিজাইনটা করেছে, যে সিস্টেমের ডিজাইনটা করেছে, যে মরে যাওয়ার পরও আমার ফ্যামিলি, আমার বাচ্চার জন্য ভাবতে হয় না, যে আজকে আমার ছেলের জন্য ভাবি না যে কোথায় পড়াবো, কী কিনে দেবো। দোকানে যায় ড্রেস পোশাক কেনার জন্য, তো যেখানে কাপড়ের উপরে হাত রাখে দাম জিজ্ঞেস করে না, সাইড সেলম্যানকে বলে যে আমাকে প্যাক করে দিয়ে দেবে, যা হবে ফোনপে পেড করছিল, দামই জিজ্ঞেস করে না। কারণটা কি? ওই যে গাছটা লাগিয়ে গেছিল, তাহলে কষ্টটা কে করেছিল স্যার? সতীশ পণ্ডিতজি, ওনার স্বামী। তো স্যার একটু মনে করলেন যে আজকে সতীশ পণ্ডিতের নাম কেন লিখছি? কারণ উনি টিকে থেকেছে, কষ্ট করেছে, ধ্যান দিয়েছে। তো স্যার, তো আজকে আপনারা যে কয়জন আছেন, একটু আপনাকে টিকতে হবে। উনাকে কষ্ট করতে হয় স্যার, তখন প্রোডাক্ট ছিল মাত্র 1টা থেকে 2টা 3টে, আর আজকে 300 রকমের প্রোডাক্ট। উনি যেটা স্যার 15 বছরে হাসিল করেছে, 5 বছরে যেটা হাসিল করেছে, সেটা আমাদের কিন্তু 5 মাসই হবে। কিন্তু স্যার আমরা একটা জিনিস কি লজ্জা করছি। কদিন আগে আমি রানী পাবলিক স্কুলে গেলাম, তো আমার বেটা স্কুলে পড়ে, ওখানে বসে আছি, তো ম্যানেজার এলো, ট্রিটমেন্টের কাছে বসে আছি, তো ম্যানেজার বসে ছিল আগে থেকে, আমি সাহায্য করি। আমার বেটা ফোন নিয়ে যাবো, ফোন করছে, তো আমি বসি, দেখে আমি ব্যাগ থেকে আনা দানা গলি বের করে খেলাম, ম্যানেজারকে খাওয়ালাম। গেটম্যান দেখলে ও দিয়ে থাকে, আমি সব দিয়ে দিই, সব দিয়ে দেয়। ম্যানেজার বলছে স্যার আপনার কাছে আসেন, আমি আজকে দিনে 3টা এসেছেন। ওই গেটম্যানটা খেলে বলছে আমাকেও একটা দিয়ে। ঠিক আছে স্যার, দিয়ে দেবো, নেক্সটটা আছে। দিয়ে গেটম্যানকে বলছিলাম স্যার আপনার কি কোনো মানে শরীরটা এরকম পেটটা খুলে গেছে? হ্যাঁ স্যার আপনার পেটের সমস্যা আছে, আপনার গ্যাস হয়। বলছে গ্যাস প্রচুর হয় স্যার, আমার থেকে আমার ম্যাডামের আরও বেশি আছে। স্যার এটাই তো আমি চাইছি না। এটা আপনার কাছে দাঁড়ায় আছে নাকি স্যার? হ্যাঁ অবশ্যই আছে, আপনার 3 দিনের মধ্যে স্যার সব করবো, হালকা করবো। আরও একটু বুঝিয়ে দিলাম যে স্যার মোটর সাইকেল সার্ভিসিং কেন করে স্যার? মোটর সাইকেলে সব জাম লেগে যায়, গাড়ি চলতে চায় না। মোটর সাইকেলকে স্পেস করে যাওয়ার পরে আপনার এই পেটের মধ্যে ওইখানে যে সার্ভিসিং করলে, তো আপনার পেটটাকে কেটে ফেটে সার্ভিসিং করলে তাহলে হবে। মোটর সাইকেলে নাট বল্টু হয় স্যার, খুলে দেবেন, এখানে কোন নাট বল্টু হয় খুলবেন? ঠিকই তো স্যার, আপনি ঠিকই তো কথা বলছেন। স্যার আমাদের কাছে এমন একটা যন্ত্র আছে, একটা ঝাড়ুদার আছে, যে আপনার ভিতরটাকে যে ঝাড় দিয়ে সব নামিয়ে ফেলবে। তো কী জিনিস আর কি স্যার? ওর নাম হলো উদার সাফা পাউডার। আসে নাকি স্যার আপনার কাছে? আমি হতে পারে এক পিস, দেখলাম তো এক পিস ছিল, দিয়ে উনি নিল, উনি আমাকে টাকাটাও দেয়নি। স্যার পরের দিন আমাকে আনার দানা গুলি দিবে, স্যারকে আনার দানা গুলি দিবেন, সেদিন আমি টাকাটা দিয়ে দেবো। আমি ঠিক আছে স্যার, ঠিক আছে। ম্যানেজার তো অভাব নেই, ফোন পে দিয়ে দেয় সাথে সাথে। 2টা ডাব সাবান নিলে, ডাব সাবানের অ্যাডভার্টাইজ দিলাম, সঙ্গে সঙ্গে 2টা সাবান নিলাম, ফোন পের সঙ্গে সঙ্গে পেড করে দিলাম। দিয়ে স্যার ওই যে উদার সাফা দিয়ে এসছি, এটা ওর খেয়ে বুঝলেন কিনা, ওর স্ত্রীর একদম সব বুঝলেন কিনা ক্লিয়ার রেখেছে, পেট হালকা গেছে। ও তখন গোটা স্কুলকে বুঝলেন কিনা একদম প্রচার করে দিয়েছে। ওর মধ্যে একটা বাবরচি বেরিয়ে গেছে, ওর নাম রমেশ। আমাকে 2-3 দিন থেকে ফোন করছে, ফোনে কিন্তু পাই না, এখন ধরেই না সবাই। কি মনে গেল, কালকে সকালে বসেছিলাম, দেবাদের বাবু ফোনের পরে পরে ফোনটা ঢুকলো, ধরলো। স্যার আমি রানী পাবলিক স্কুল থেকে বলছি, আপনার ছেলেকে জিজ্ঞেস করছি যে তোমার বাবা কবিরেজি করে? বলছে না, আমার বাবা কবিরেজি করে না। ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, বলছে হ্যাঁ করে। আমি ঠিকই বলে স্যার, ম্যানেজার ঠিক বলে। স্যার বলছে স্যার আমার জন্য অবশ্যই আপনি নিয়ে আসবেন উদার সাফা। আমি অবশ্যই ঠিক আছে স্যার, উদার সাফাও দেবো, ওর সাথে আরও সিস্টেমে গল্প করবো। কী সিস্টেম স্যার? আমি আরসিএম বিজনেস করছি। বলছি স্যার আরসিএম তো ভালো কোম্পানি। ঠিক আছে স্যার, আসেন আসেন, আপনার সাথে কথা হবে। আজকে যাওয়ার কথা ছিল স্যার, কিন্তু আজকে এখানে আসার কথা মনে ছিল না। মানে আরও 2জন বান্দাকে আমি ডাকবো, আমার সবকে মন নিয়ে যেতাম। গত শনিবার মিটিংয়ে মুসরির ডালের সম্বন্ধে কথা বলেছিলাম। তো সাথে সাথে ও আমাকে বাড়িতে ফোন করে বললে যে এই মুসরির ডাল আর আপনার ওই গামা অরিজিনাল সম্বন্ধে বলেছিলাম। বলছে মামা আমি গামা অরিজিনালটা অবশ্যই খাবো। তারপরে ফোন করেছে, ফোন ধরেনি, দেখতে আমাকে গামা দিতে যাইতে বলছে আমাকে মুসরির ডাল এনে দেন। মুসরির ডাল এনে দিলাম, যে সঙ্গে সঙ্গে ম্যাডামকে ফোন করছে যে মুসরির ডালের সিদ্ধ ভাত খাবার আছে। খাওয়া দাওয়ার পরে বলছে যে এত স্বাদ লেগেছে, আমাকে রাত্রি ফোন করেছে যে মামু ডালটা খুব ভালো লেগেছে, আমার মেয়ে এত কিনা খালি মুখামুখি সানা খেয়েছে। আজকে ও বললো যে মামু আমি আমাকে বলেছিলাম যে এখানে জয়েনিং হওয়ার জন্য মানে ফ্রির মাল পাবেন, কন্টিনিউ যা লাগাতার যা মাল খাবেন, কোম্পানি সারা দুনিয়াকে দিছে,
আপনাকেও দিবে, যতটি দুনিয়াকে দিয়েছে আপনাকেও দিবে, 6 মাস পর পর ফিরিয়ে নেবে। আর ব্রেন একটু ঢুকে গেল, যেমন আইডি বানাতে করতে কী করতে হয়, কী করতে হয়, 2000 টাকার মাল কিনলে হয়ে যায়, আর 2000 টাকা 4000 টাকা কিনলে চলে যাচ্ছে। 8:45 সময় টাইম দিয়ে হলো, 8:45 মানে আর গ্যারেজ বন্ধ করে, মোটরের গ্যারেজ আছে দিয়ে যাওয়ার কথা ছিল, বৃষ্টির জন্য ভেস্তে গেল। তো ওই জন্য আমি বললাম আমি থাকবো না, আমি দেলোয়ার স্যারকে মিটিংটা আনতে পারবো, ওই জন্য দেলোয়ার স্যার এসেছে। এবার আমাকে যেহেতু দেখলো, আমি দেখলাম যাওয়া হলো না, তো আমি যাই দিয়ে এলাম, তো দেলোয়ার স্যার থেকে আর একটা জয়েনিংয়ের জন্য চলে গেল। তো স্যার আমাদের সব থেকেই স্যার যে আমাদেরকে লজ্জা থেকে উঠে আসতে হবে। আমরা গরিব কেন স্যার লজ্জা করছি? আচ্ছা বলেন তো স্যার, আমি তো বচ্চনের মতন বেটা কার আছে? আমি তো বচ্চনের মতন পয়সা কার আছে স্যার? আমি তো বচ্চনের মতন বউ কার আছে? তো অত বড় পয়সাওয়ালা মানুষ যদি লজ্জা না করে, তো আমরা কেন লজ্জা করবো স্যার? ও তো মিথ্যা কথা বলছে, যে হজমুল্লাহ খাওয়ার তন্দা নতুন বাবা মিথ্যা কথা বলছে স্যার, দিয়ে ওরা সেলিব্রেট পাচ্ছেন। তো আমরা আসল কথা বলবো, দিয়ে আমরা বড় হতে পারবো না স্যার? কারণ আল্লাহ নাই কি স্যার? আল্লাহ তো সব দেখছে, আল্লাহ তো সব কিছু করতে পারে স্যার। তো আল্লাহ তো আমাদেরকে পরীক্ষা করবে। দেখবেন স্যার, আপনার গ্রামে মাটির হাঁড়ি বিক্রি করতে আছে, এখন দেখতে পান স্যার? খুব কম আছে, কম। কচিত আছে, কিন্তু এই থেকে 10 বছর আগে প্রচুর আছে। কিন্তু ঈদের সময় স্যার আছে, মানে এই মানুষ আনাচা খাবে, ঈদের সময় আছে। এখনো আমাদের গ্রামে আছে, মাঝে মাঝে দেখতে পাই। আমার ওই আগা দিকে মানে বারান্দা আছে কিনা, ওখানে নামাই, তো আমি ওকে ধরে নামিয়ে দিই। একটা লোক আছে, ও মাথায় করে নিয়ে যায়। তো অনুভব করি যে মেয়েগুলো সব কিনতে আসছে, তো ধরেন 10-20 টাকা দাম, আর কতবার আমি হাঁড়িটাকে বাজিয়েছি। আল্লাহ আপনাকে এখানে ব্যবসার মারফতে দেখবেন যে 5 বছর পরে, 7 বছর পরে, 10 বছর পরে আপনাকে লক্ষ লক্ষ টাকা দিবে, তো আল্লাহ আপনাকে বাঁচাবে না? অবশ্যই। এই যে যেটি টিকা আছেন স্যার, টিকে থাকেন, একদিন দেখবেন যে সবাইকে আসবে, সবাই আসবে, শুধু টিকে থাকেন স্যার। এখানে শুধু টিকতে হবে, শিখতে হবে। যে 5 বছর টিকে যাবে না স্যার, সে শিখে যাবে। খালি মিটিং সেমিনারে অ্যাটেন্ড করতে থাকেন, সাপ্তাহিক একটা করে, অটোমেটিক শিখে যাবেন। কথা আপনার বেরোয় না, কিন্তু অটোমেটিক বেরোবে। আপনি শিখবেন তেমনি তো স্যার। আপনি মনে করছেন যে 5 জনকে বলছি তো একটাও আসে না, 5 জনকে বলবেন যে 1 জন আসবে, বলেন আপনি 5 জনকে, গ্যারান্টি আছে 1 জন আসবে। এই যে স্যার আপনি সবকে বলছেন তো নোয়ের একটা কোটা আছে, নোয়ের একদিন কোটা আছে স্যার। কাউকে 40 বছরের সুগার আছে, কাউকে 70 বছরের সুগার আছে। কেন স্যার বলেন তো? 70 বছর বয়স অবধি যতটি মিঠা খাওয়ার কথা ছিল, जितना भी मीठा खाना था, उससे ज्यादा 40 साल में खा लिया। इसको कोटा को শেষ হয়ে গেছে বলে তো সুগার হয়েছে। প্রত্যেকের কোটা আছে স্যার। এই যে নো বলছে না, এই নোয়েরও কোটা আছে স্যার। নো বলছে তো খুশ থাকেন। আমি যে কাজ করছি স্যার, তো আমাকে প্রায় এখন 300টার মধ্যে 150টাই না করেছে, 200টাই না করে দেখে স্যার 300টার মধ্যে। কারণ আমাদের কাজ রোজ চালু আছে, যেখানে যাই প্রতিদিন। তো প্রায় 1 বছর থেকে এখন লাগাতার এটা করছি আর কি। তো বেশিরভাগই স্যার না না না, কিন্তু আমার একদিন ধৈর্য আছে যে এই নোয়ের কোটা একদিন ফুরিয়ে যাবে। যেদিন নো কোটা ফুরিয়ে যাবে, সেদিন কিন্তু সরকারি এটাই মিলবে। তো খুশ থাকেন, নো করে যাক, নো করে যাক, খুশ থাকেন স্যার। নো করতে 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 আমাকে এতটি লোক নো করলে, তাও তো আর গত মাসে 8,073 টাকা এসছে। তো নো নো করেও যদি 8,073 আসে, যেদিন নোয়ের কোটা ফুরিয়ে যাবে, যেদিন ইয়েস শুরু হয়ে যাবে, সেদিন কত আসবে স্যার? সেদিন আর একটা শূন্য লেগে যাবে। তো নোয়ের পরে প্রাসানিতে স্যার খুশি থাকবেন, খুশ থাকবেন। দেখেন এটা যে ঘটছে, আপনি এটা কেউ মালিক নয়, এই মালিক হলো উপরওয়ালা। উপরওয়ালার প্রতি আস্থা রাখেন, আপনার ভবিষ্যৎ জন্য কাজ করে যান। আজকে আমি যে কাজ করছি স্যার, আমি যদি মাসে 10 দিনও কাজ করি, তাহলে আমার সংসারটা চলে যাবে। যদি 20 দিন বাড়িতে বসেও থাকি, তাও চলে যাবে। কিন্তু এই ওইটার সাথে সাথে ওটাও বাদ দিনে, কারণ পয়সার দরকার আছে, পয়সা খরচা হচ্ছে, এখানে করছি। আমার যে বাচ্চাটা স্যার, এখন ধরে নেন যে ওই বাচ্চাটার বয়স আমার 12 বছর, কিন্তু একদিন দেখা দিবে যে ও 18 বছর আসবে। এই 6টা বছর আমি যদি করে নিই কাজটা, তো 18 সাল মানে 6 বছর পরে দেখা যাবে আমার মিনিমাম 1 লক্ষ টাকা আসবে। আমাকে একজন বলেছে, মন্তব্য করেছে, নূর আলমের বাবা, যে আমাদের হেড স্যার আছে নূর আলমের বাবা আমাকে মাঝে মাঝে ফোন করে, স্যার আপনি খালি টিকে থাকেন 30 সাল অবধি, আপনার বাড়ি আপনার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা আসবে, আমি জানি।
যে আমার চাইতে আপনার কোয়ালিটি বেশি আছে, আমাকে ফোন করেন মাঝে মাঝে। তো এই যে স্যার এই 12 বছরের ছেলেটা আমি যাতে 6 বছর পরে চলে যাব, 6 বছর করার পরে আমি যদি দুনিয়াতে নাও থাকি, আমার কোডটা আমার ম্যাডামের নামে আছে, আর ম্যাডামের পরে আমার টার্গেট আছে যে ও নমিনি থাকবে, কারণ ম্যাডাম বসবে ওই কোডে। যদি ম্যাডাম আমার আগে চলে যায় তাহলে কিছু করার নেই, কিন্তু ওই বাচ্চাটা আমার নমিনি। তাহলে যখন ও 18 বছর বয়স হবে, লেখাপড়া করে কি পারবে কিনা জানি না, আমি চাকরি বাকরি পাবে কিনা জানি না, কিন্তু আমার বিশ্বাস আছে যে এইখানেও আমার পরে ট্রান্সফার হওয়ার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা। আমি ওই ছেলেটার দিকে দেখে আমি কাজ করছি।